আচ্ছা, সো একটা লং ব্রেক পর আমরা আবার ফেরত আসলাম। আসলে হচ্ছে গিয়ে আর একটু আগেই করা যেত বিষয়টা, কিন্তু ল্যাপটপটা নষ্ট হয়ে গেছিলো, ওইটা সার্ভিসিংয়ে দেওয়া হয়েছিল, প্রায় ওইখানে একদিন নষ্ট হয়েছে। তো সব মিলে বেশ একটা টাইম চলে গেছে। যাই হোক, আমরা চলে আসি আমাদের প্রশ্নমালা। 9.5, যেটাতে আমরা পড়বো হচ্ছে গিয়ে প্রজেক্টাইল অথবা প্রাস, যেটাকে বাংলায় আমরা প্রাস বলি। তো আমরা এর আগে 9.3 আর 9.4 পড়ছি। 9.3-তে আমরা পড়ছি সমতলে বস্তু কণার গতি। কণার গতি মানে আমাদের এখানে যে গতি নিয়ে আলোচনা হয়েছে, সরি, এটা তো আর মনে করো খাতা না যে একটা প্লেন দাগ দিলে সুন্দর করে সোজা দাগ হবে। এই যে সমতল বস্তু কণার গতি, এখানে আমরা যে গতির যে ব্যাপার স্যাপারগুলো পড়ছি, গাড়ি হোক বা হচ্ছে অন্যান্য ভেহিকল হোক, এইগুলা ছিল হচ্ছে গিয়ে আমাদের সমতলে একটা অক্ষ বরাবর, সেটার গতি ছিল হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর সীমাবদ্ধ। মানে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর আসতেছে। এখানে আপেক্ষিক গতি যখন আমরা বের করছিলাম, তখন হচ্ছে গিয়ে আমাদের জাস্ট একটা গতির থেকে আর একটা গতি বিয়োগ করলে হচ্ছিল। কারণ গতি হচ্ছে গিয়ে একটা ভেক্টর রাশি। একটা বস্তুর মানে যে কোনো একটা ভেক্টর রাশি যদি একই দিকে হয়, পরস্পর একই দিকে, তখন একটার সাপেক্ষে আরেকটার বেগ বিয়োগ হইতো। মনে আছে, যার সাপেক্ষে বেগ তার বেগ বিয়োগ। আর যখন বিপরীতে হইতো, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে একটার সাপেক্ষে আরেকটার বেগ বিয়োগ বের করার সময় বিয়োগ মাইনাস আবার বিয়োগ দুইটা মিলে প্লাস হয়ে যেত। ঠিক আছে, ভি এ ভি বি, জাস্ট রিকলিং। ঠিক আছে, এটা ছিল সমতল বস্তু কণার গতি। এখানে একটা ত্বরণের কাজ ছিল, এ বলে একটা ত্বরণ ছিল। এই ত্বরণটা সমত্বরণ হইতে পারতো, অসমত্বরণ হইতে পারতো। ঠিক আছে, সমত্বরণ মানে হচ্ছে কি সম আকারে বাড়তেছে। যদি 2 মিটার/সেকেন্ড সমত্বরণ বলে, তাহলে প্রতি মিটার মানে প্রতি সেকেন্ডে 2 মিটার করে করে এটা ত্বরণ, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, সরি, এই আকারে যদি বলে তাহলে 2 মিটার/সেকেন্ড করে করে বেগের হার বৃদ্ধি হচ্ছে, এই জন্য ওইটাকে আমরা ত্বরণ আকারে ডিফাইন করতাম। এটা ছিল এটা ত্বরণ। আবার মন্দন বলে একটা টার্ম ছিল, যখন হচ্ছে আমরা কোনো বস্তুকে থামানোর জন্য প্রয়োগ করতাম, তখন আমরা এটা পাইতাম। এটা ছিল 9.3-র আমাদের কনসেপ্ট। তাহলে এখন যদি আমরা 9.4-এর কনসেপ্টের দিকে তাকাইতে যাই, তাহলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে, এক সেকেন্ড, আমি মাউস প্লাগ ইন করতে ভুলে গেছি। ওকে, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে 9.4, যেটা হচ্ছে গিয়ে উলম্ব তলে গতি। উলম্ব তলে গতি, এখানে একটা মজার জিনিস ছিল। উলম্ব তলে গতির ক্ষেত্রে যেটা ছিল, আমরা একটা ভূমির সাপেক্ষে আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করতাম, সেটা একটা পাথ অনুসরণ করে আবার সোজা ভূমিতে চলে আসতো। এখানে কিছু বৈশিষ্ট্য ছিল, যে যেখান থেকে ছুঁড়ে মারা হবে সেই ছুঁড়ে মারার অ্যাঙ্গেলটা হবে ভূমির সাথে 90 ডিগ্রিতে, তাহলে এটা হবে উলম্ব তলে গতি। ঠিক আছে, 90 ডিগ্রিতে ছুঁড়ে মারার সাপেক্ষে, যদিও একদম হুবহু 90 ডিগ্রি, মানে বাস্তব ক্ষেত্রে আমরা যদি আকাশের দিকে বল ছুঁড়ে মারি বা কিছু, একদম হুবহু 90 ডিগ্রি হয় না, তো ওইগুলো হচ্ছে গিয়ে প্রজেক্টাইল বা প্রাস হয়ে যায়। ঠিক আছে, সো ওইটাই পরবর্তীতে আলোচনা করা হবে। একদম মানে থিওরিটিক্যালি একদম 90 ডিগ্রি যখন হবে, তখনই আসলে সেটা প্রজেক্টাইল বা প্রাস হবে। তো এটা হচ্ছে গিয়ে প্রজেক্টাইল বা প্রাসের ব্যাপার স্যাপার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে প্রজেক্টাইল বা প্রাসের ব্যাপার স্যাপার। তা সরি, উলম্ব তলের গতির ব্যাপার স্যাপার। তাহলে পিও 90 ডিগ্রিতে আমরা থ্রো করব। এখানে একটা ত্বরণের যে অংশটা ছিল, সেটা ছিল হচ্ছে গিয়ে জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এরকম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমাদের যে জন্য
এটার জন্য দুইটা ইফেক্ট ছিল। যদি উপরের দিকে ছুঁড়ে মারতাম গ্র্যাভিটি কাজ করতো নিচের দিকে, তখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে সবগুলো নেগেটিভ হইতো। তো আর যখন নিচের দিকে ছুঁড়ে মারতাম তখন হচ্ছে গিয়ে গ্র্যাভিটি পুল করতো, তার মানে পজিটিভ হইতো। তাহলে এখানে আমরা মেইন যে সূত্রগুলো আমরা শিখছিলাম আমাদের সমতলে বস্তু কণার গতিতে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই তো। তারপরে শিখছিলাম হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে হচ্ছে গিয়ে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটা শিখছিলাম আমরা হচ্ছে গিয়ে সমতলে বস্তু কণার গতি, মানে বেসিক 4টা ফর্মুলা। আর একটা টি তম সেকেন্ডে শিখছিলাম, ওইটা আমাদের প্রাসে লাগবে না, এই জন্য আমরা এখানে লিখতেছি না। তো এই 4টা ফর্মুলা ছিল, আর একটা তম সেকেন্ডে একটা ফর্মুলা ছিল, 5টা। সেম জিনিসটা যখন আমরা উলম্ব তলে কনসিডার করছি তখন হয়ে গেছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। এখানে একটা প্লাস মাইনাস আসতেছিল প্রত্যেকবার, তাই না, প্লাস মাইনাস জি এর রেসপেক্টে মানে লেখার জন্য। যদি আমরা জি এর রেসপেক্টে মানে ধনাত্মক পাই তাহলে প্লাস, নেগেটিভ পাইলে মাইনাস। তাইলে ভি স্কোয়ার ইকুয়াল ছিল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ। এখানেও একটা প্লাস মাইনাসের কাহিনী আসতেছিল, কারণ জি পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটাও প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তাহলে হ্যাঁ মা, না রেখে দাও, রেখে দাও এখানে। আচ্ছা আম্মু, আখি একটু ঠান্ডা লাগছে, তোকে একটু আদা দিয়ে পানি গরম করে গড় গড় করতে পারবা? আর মধু আছে, মধু আছে, মধু আছে আমার, মধু আছে বাসায়, সমস্যা নেই। মধু আবার পুরান নতুন কি, ওরা একটু গরম পানির মধ্যে দিয়ে মধু খেতে দাও। আর নাপা এক্সট্রা আছে বাসায়? শুধু প্লেন নাপা? ফুফুর পাশে আছে কিনা একটু দেখো তো। প্লেন নাপা তো খাচ্ছে, তাও তো মনে করো কিছু হচ্ছে না। নাপা এক্সট্রা বা এক্সটেন্ড? আচ্ছা ঠিক আছে, যাও আমি পড়াচ্ছি, পড়াচ্ছি ওকে। তাহলে দেখো এই যে জি প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, কারণ এই সূত্রের কারণে জি প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। আবার এইচ ইকুয়ালস টু কী হইতে হবে, সরি এটা তো এস না, এটা এইচ হওয়ার কথা না, কারণ উপরে যাচ্ছে। এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই হচ্ছে কি আমাদের 4টা ফর্মুলা ছিল 9.4-এর। এইবার আসি হচ্ছে কি আমরা আমাদের 9.5-এর ক্ষেত্রে, যেটা হচ্ছে কি আমাদের আলোচ্য চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে 9.5। এইখানে যে গতিটা হয় মানে প্রজেক্টাইল বা প্রক্ষেপক, এর গতিটাকে বলে হচ্ছে গিয়ে দ্বিমাত্রিক গতি। মানে এটার মাত্রা হচ্ছে 2টা মাত্রা। এখন কেন এটাকে দ্বিমাত্রিক গতি বলে, কারণ এইটা একদিকে এক্স অক্ষ বরাবর গতিশীল, সাথে সাথে ওয়াই অক্ষ বরাবরও গতিশীল, এবং এটা নিক্ষেপ করা হয় ভূমির সাথে একটা কোণ করে। সেই কোণটাকে আমরা আদর করে বলতেছি আলফা কোণ। তাহলে এই 0 পয়েন্ট থেকে ধরো আমি একটা বল ছুঁড়ে মারলাম, ঠিক আছে, তখন বলটা কী করবে, এভাবে ছুঁড়ে মারার পর অ্যাকচুয়ালি তো যেহেতু গ্র্যাভিটেশনাল পুল কাজ করে, একদম এভাবে তো উড়ে যাবে না, এরপরে একটা রাউন্ড প্যারাবোলিক পথ, এবং এটা যে প্যারাবোলিক পথ ট্রাভেল করে এটা আমরা প্রুফ করব, ঠিক আছে। আমাদের এই বেসিকেই আমরা প্রুফ করব যে আমাদের যে প্রাস এটা একটা প্যারাবোলিক পথ ট্রাভেল করে। এই হচ্ছে গিয়ে তার প্যারাবোলিক পথ ট্রাভেলের ব্যাপার স্যাপার। তাহলে এইভাবে যখন তাকে ছুঁড়ে মারছি, আমরা জানি যে একটা আদিবেগে তাকে ছুঁড়ে মারা হবে। আমি ধরে নিলাম ইউ আদিবেগে তাকে ছুঁড়ে দেওয়া হয়েছে। যদি ইউ আদিবেগে তাকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর বেগ, মানে বেগের উপাংশ কি থাকবে, ইউ কজ আলফা। ওয়াই অক্ষ বরাবর থাকবে ইউ সাইন আলফা। তাহলে ইউ কজ আলফা আর ইউ সাইন আলফা, দুই দিকে দুইটা উপাংশ ভাগ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এখন র্যান্ডম যে কোনো একটা পয়েন্টে যদি আমরা এখানে একটা পয়েন্ট নিই, ঠিক আছে, এই পয়েন্টে যদি আমরা এখন আবার আমরা জানি যে এই যে আমরা যে বেগে গতিশীল, ওই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি তাহলে আমরা বেগের দিক পাবো।
যে কোনো বৃত্তাকার পথে গতিশীল বস্তু বা উপবৃত্তাকার বা পরাবৃত্তাকার যে কোনো অধিবৃত্তাকার পথে গতিশীল বস্তুর স্পর্শক বরাবর গতির দিক থাকে, ঠিক আছে? তাহলে মেইন গতির দিকটা থাকে স্পর্শক বরাবর। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো টাইমে র্যান্ডম বেগ হচ্ছে গিয়ে ভি, র্যান্ডম একটা টাইমে ভি, তাইলে এইটা হচ্ছে ভি। এখন এই দিক বরাবর যদি এটার উপাংশ নেই, এটা একটু মুছি, এটা একটু বাঁকা হয়ে গেছে, ওকে। এই দিক বরাবর যদি এটার উপাংশ নেই, আর এই দিক বরাবর উপাংশ নেই, এই দিক বরাবর যদি উপাংশ নেই, তাহলে এবার এখানে পাবো ভি এক্স, এদিকে পাবো ভি ওয়াই। এখন একটু চিন্তা করো, এই যে র্যান্ডম একটা পয়েন্ট অ্যাটেইন করলো একটা সময় ট্রাভেল করার পর, তাই না? তাহলে এই সময় ট্রাভেল করার জন্য এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন একটা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর বেগের একটা পরিবর্তন হয়েছে। এখানে আমি একটা কোণ থেটা ডিনোট করতেছি, মানে এই যে কোণে উড্ডয়ন হয়েছে আলফা, আর এখানে একটা র্যান্ডম টাইমের কোণটা হবে থেটা। কেন থেটা হবে এটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে? জাস্ট মনে রাখো এখানে একটা কোণ থেটা হবে। তাহলে ভি এক্স হবে গিয়ে ভি কস থেটা, আর ভি ওয়াই হবে গিয়ে ভি সাইন থেটা, ঠিক আছে? আর থেটা কোণটা হবে গিয়ে আমাদের থেটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স, এটা না? তাহলে আমরা থেটা কোণটা পাবো। তাহলে র্যান্ডম একটা যে কোনো একটা পয়েন্টে যদি তোমাকে বলে এটা, তাহলে এই হচ্ছে কি আমাদের ব্যাপার, ঠিক আছে? ইভেন এই যে কোনো পয়েন্ট, এখন তুমি যদি বলো যে আমরা এই যে নেমে যাচ্ছে, এমন না যে ওই মানে উড্ডয়নের পোর্শনে একটা সর্বোচ্চ উচ্চতা আছে, উচ্চতায় যখন অ্যাটেইন করবে এরপর যখন নেমে যেতে যাবে, এইদিকে যখন নেমে যেতে যাবে তখনও তো এই স্পর্শক বরাবর একটা বেগ কাজ করবে, স্পর্শক বরাবরটা বেগটা এই বরাবর কাজ করবে, ঠিক আছে? তাইলে এই দিকেও একটা বেগের উপাংশ থাকবে, এটাও যদি ভি হয়, মানে আদি বেগটাকে আমরা ইউ ধরি, অন্য যে কোনো পয়েন্টের বেগটাকে আমরা ভি ধরি। এটা এমন না যে শেষ বেগ, জাস্ট যে কোনো পয়েন্টের বেগ। এটাও হবে কি ভি এক্স হবে, এটা কি হবে ভি ওয়াই, ঠিক আছে? এইখানে এক্স অক্ষের সাথে যে কোণটা হবে এটা হবে থেটা, সব সময়ের জন্য সেম ওইটার মতোই হবে, ঠিক আছে? তাহলে এটাকে কেন আমরা দ্বিমাত্রিক গতি বলি? তাইলে প্রাস একটি দ্বিমাত্রিক গতির উদাহরণ, কি বলতো? প্রাস একটি দ্বিমাত্রিক গতির উদাহরণ। তাহলে এটা যদি দ্বিমাত্রিক গতির উদাহরণ, কারণ হচ্ছে কি এখানে একাধারে এক্স অক্ষ বরাবর গতি থাকে, একাধারে ওয়াই অক্ষ বরাবরও গতি থাকে, এই জন্য এটা একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ। যাই হোক, তাহলে দ্বিমাত্রিক গতির উদাহরণ আমরা ধরতে পারলাম। তাহলে এবার হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করি, আমরা দ্বিমাত্রিক গতির উদাহরণ তো বুঝতে পারলাম, তাহলে আমরা যে সূত্রগুলো পড়ছি সমতলে আর উলম্ব তলে, এটাকে এখন আমরা রিলেট করে করে প্রাসের জন্য পড়ি, ঠিক আছে? তাহলে আমরা একটু জেনারেল ফর্মুলাগুলো যেগুলো ছিল একটু দেখি। জেনারেল ফর্মুলা, আমরা 9.3 ফর্মুলাগুলাই লিখি, তাহলে হচ্ছে কি আমাদের কাজে লাগবে। এক নাম্বার ছিল আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ঠিক আছে? 2 নাম্বার ছিল আমাদের ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। 3 নাম্বার ছিল আমাদের হচ্ছে গিয়ে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নাম্বার ছিল আমাদের এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই ছিল আমাদের জেনারেল ফর্মুলা। এখন প্রাসের ক্ষেত্রে যেহেতু একটা দ্বিমাত্রিক গতি, এর এক্স অক্ষেও আছে গতি, ওয়াই অক্ষেও আছে গতি, তাহলে এইবারে যখন আমি এক্স অক্ষে হবে তখন আমাদের এটা হয়ে যাবে ভি এক্স, আমরা এক্স অক্ষের সূত্রটা লিখতেছি, তাহলে হবে যে ইউ এক্স প্লাস এ এক্স টি, ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, ঠিক আছে? সেম এটার ক্ষেত্রে আমি জাস্ট জেনারেলগুলো লিখতেছি, জেনারেল ফর্মুলা যে রূপগুলো হইতে পারে। এখানে এ এক্স এ ওয়াই কী হবে এটা হচ্ছে আমরা অ্যাকর্ডিংলি চিন্তা করব এবং ওইভাবে প্লট করব। তাহলে ভি স্কোয়ার ইউ স্কোয়ার হয়ে যাবে কি ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স এস। একটু এখানে এস না, এটা হয়ে যাবে এরকম 2ax
এস এক্স, মানে এক্স অক্ষের স্মরণও আছে, ওয়াই অক্ষের স্মরণও আছে। এক্স অক্ষেও ত্বরণ আছে, ওয়াই অক্ষেও ত্বরণ আছে, এক্স অক্ষেও বেগ আছে, ওয়াই অক্ষেও বেগ আছে। তাহলে যেহেতু সবগুলাই আছে রিপিটেড ওয়েতে, তাহলে সবগুলোই দেখতে হবে। ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ওয়াই ইন্টু এস ওয়াই। এইটা সিমিলারলি যদি আমরা এইটার ক্ষেত্রেও সূত্র লিখি, এটা হয়ে যাবে এক্স এক্স ইজ ইকুয়ালস টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এস ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে এই হচ্ছে কি আমাদের ব্যাপার। আর সিমিলারলি এটার ক্ষেত্রেও সূত্র আছে 4 নাম্বার, জাস্ট অ্যাকর্ডিংলি এরকমই হবে, ঠিক আছে? জাস্ট নিজের মতো করে লিখে নিলেই হবে। এখন আমরা হচ্ছে গিয়ে প্রাসের 4টা কেস আছে, প্রত্যেকটা কেস নেভিগেট করব, প্রত্যেকটা কেসের সূত্রগুলো নেভিগেট করব। যেমন এখানে দেখতে পারতেছো, ও আচ্ছা, এই বেসিক সূত্রগুলো একটু বলে নেই। যেমন এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে প্রাসটা এই পয়েন্ট থেকে ট্রাভেল করে একটা নির্দিষ্ট পয়েন্ট ট্রাভেল করে এখানে পড়ছে। আচ্ছা, এক্স অক্ষের ক্ষেত্রে প্রাসটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর ট্রাভেল করতেছে, আর ওয়াই অক্ষ বরাবর উপরে উঠতেছে, তাই না? একটা নির্দিষ্ট অক্ষ বরাবর উপরের দিকে উঠতেছে, তাই তো? তাহলে যখন ওয়াই অক্ষে ট্রাভেল করবে, ওয়াই অক্ষের এ ওয়াই ইকুয়ালস টু আমাদের কাজ করবে কি, গ্র্যাভিটি জি, মানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে? আর এ এক্স কত হবে, এ এক্স হবে 0, পুরা যাত্রাপথের পুরোটা জুড়ে 0, মানে সমবেগে যাত্রা করবে আমাদের প্রাসটা। এটা হচ্ছে গিয়ে প্রাসের অ্যাজাম্পশন, ঠিক আছে? এটা মেনে নেওয়া হয়, ধরে নেওয়া হয়, এবং এটাই পরবর্তীতে আমরা দেখব যে এটাই আসলে সত্য হয়, ঠিক আছে? যে প্রাস আসলে যেহেতু বাতাসের মধ্যে দিয়ে যায় এবং ছুড়ে দেওয়ার ক্ষেত্রে গ্র্যাভিটি এর উপর একটা বড় একটা ইম্প্যাক্ট রাখে, তাই এক্স অক্ষ বরাবর এর কোনো ত্বরণের জেনারেশন হয় না, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। পরবর্তীতে যখন আমরা সূত্র লিখব তখন আমাদের অ্যাকর্ডিংলি কাজে লাগবে। তাহলে আমরা কেস 1 দেখি, ঠিক আছে? তাহলে আমাদের প্রাসের কেস 1, ঠিক যেরকম করে আমরা আমাদের 9.4 এর 4টা কেস পড়ছিলাম, ঠিক এখানেও আমরা 4টা কেস পড়ব। আমি একটা চিত্র, এইটাই হচ্ছে সমস্যা, গ্রাফিক্স প্যাডে আঁকার স্ট্রোক মাঝে মধ্যে বাঁকা হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, এখানে কেস 1 হচ্ছে গিয়ে আমরা ইউ বেগে ছুঁড়ে মারছি, ঠিক আছে? তো ইউ বেগে ছুঁড়ে মারার কারণে আমাদের প্রাসটা একটা প্যারাবোলিক পাথ ট্রাভেল করে এখানে এসে পড়ছে। তাহলে যতটুকু পাথ সে ট্রাভেল করে এটাকে বলে সর্বোচ্চ উচ্চতা, মানে ওয়াই অক্ষ বরাবর, আর যতটুকু এক্স অক্ষ বরাবর ট্রাভেল করে একে বলা হচ্ছে পাল্লা বা রেঞ্জ, ঠিক আছে? আর দিয়ে প্রকাশ করে। এটা আমরা পরবর্তীতে সূত্র লিখবো, আপাতত জাস্ট মাথায় রাখার জন্য যে ও এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব যায় সেটা হচ্ছে পাল্লা বা রেঞ্জ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে কী বেগে ছুড়লাম, ইউ বেগে ছুড়লাম, কত কোণে ছুড়লাম, আলফা কোণে ছুড়লাম, যে কোনো একটা পয়েন্টে র্যান্ডম বেগ। কেন ভি, কারণ যেহেতু ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ কাজ করতেছে, তো আদিবেগে আমি যতটুকুতে ছুঁড়ে মারবো, যত টাইম যাবে এটা ট্রাভেল করতে থাকবে, ওয়াই অক্ষ বরাবর যে আমাদের গ্র্যাভিটি, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করতেছে, সে কী করবে, এটার বেগটাকে কমায় দিবে। এটাই হচ্ছে কি এটার ব্যাপার। এইদিকে থেটা কাজ করবে, এইদিকে ভি এক্স, এইদিকে ভি ওয়াই, ঠিক আছে? আমরা জানি ভি এক্স হচ্ছে কি ভি সাইন থেটা, সরি ভি এক্স হচ্ছে কি ভি কস থেটা, আর ভি ওয়াই হচ্ছে কি ভি সাইন থেটা। আবার থেটা ইকুয়ালস টু ওই পাশে আমরা লিখে আসছি ভি কস থেটা। আবার থেটা ইকুয়ালস টু আমরা আগেই লিখে আসছি ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে এবার আমরা জেনারেল ফর্মুলাগুলো লিখব, তারপর হচ্ছে কি আমরা কেস 1-এর ফর্মুলাগুলো লিখব। তাহলে জেনারেল ফর্মুলাগুলো একবার আমরা এখানে লিখি, আমরা একটা টেবিল টাইপের যদি করতে পারি তাহলে খুব সুন্দর হবে, তাই না? জেনারেল ফর্মুলা 2 4 6। আচ্ছা, দেখি তো টেবিল করার কোনো স্পেস আছে কিনা আমাদের এখানে। ফর্মে টেবিল না, আচ্ছা ওয়ার্ড থেকে একটা টেবিল নিয়ে আসি ইম্পোর্ট করে, ততক্ষণ একটু রেকর্ডিংটা পজ থাক। আচ্ছা, আই এম ব্যাক। ওকে,
ওকে, এবার হচ্ছে কি আমরা ওমা কপি করলাম, কপি করা জিনিস কই গেল? গুড, চলে আসছে আমাদের। এটা আমাদের প্রত্যেকটাই সেই কাজে লাগবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কেস 1-এর ক্ষেত্রে আমরা আমাদের ইয়াটা লিখব। আরেকটু ছোট করি, তাহলে একবার স্ক্রিনে আসবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের জেনারেল ফর্মুলা, ঠিক আছে? জেনারেল ফর্মুলা কী কী আমাদের ছিল হচ্ছে গিয়ে ভি এক্স ইজ ইকুয়ালস টু, মনে পড়ে? আমি একটু মনে করে লিখি, ইউ এক্স প্লাস এ এক্স টি, ভি ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ এক্স, সরি ইউ এক্স কেন হবে, হবে গিয়ে হচ্ছে গিয়ে ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইউ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, না সরি প্লাস 2ax এস এক্স, এরকম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এক্স, সেম ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে গিয়ে আরেকটা দরকার ছিল তো ঘর, যাই হোক, ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2ay এস ওয়াই এস এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে জেনারেল ফর্মুলার সেকেন্ড পার্ট। আরেকটা বাকি আছে যেটা হচ্ছে এস ওয়াই, টেবিলে আরেকটা ঘর করা উচিত ছিল, যাই হোক মাই ব্যাড। ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এই তো। এবার আমরা হচ্ছে কি আমাদের জেনারেল যে ফর্মুলাগুলো, এগুলো আমরা এক এক করে দেখব। অলরেডি আমি বলে রাখছি যে আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, 0। তাহলে আমাদের এখানকার কি হয় বলো তো, ভি মোটা কালি, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ভি এক্স, এক্স অক্ষ বরাবর কত, ভি কস থিটা ইজ ইকুয়ালস টু কত, ইউ কজ আলফা, এটা না? এবং এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, মানে এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হবে না সময়ের সাথে, কারণ যেহেতু কোনো ত্বরণ নাই, ঠিক আছে? যেহেতু কোনো ত্বরণ নাই, ওয়াই অক্ষ বরাবর জি কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর জি মানে যে বেগ, এটাকে জি কন্ট্রোল করবে, যে কমা মানে গ্র্যাভিটির কারণে কমবে বাড়বে টাইম অনুসারে, কিন্তু এক্স অক্ষ বরাবর বেগ সেম থাকবে। এবং যে বেগটা নিয়ে এক্স অক্ষের উপাংশের যে বেগটা নিয়ে লঞ্চ করবে, মানে যাত্রা শুরু করবে, একদম এখান থেকে এক্স অক্ষের উপাংশের যে বেগটা নিয়েও যাত্রা শুরু করলো, এইদিকে হচ্ছে গিয়ে ইউ কজ আলফা, আর এদিকে হচ্ছে গিয়ে ইউ সাইন আলফা, তাই তো? ঠিক সেম বেগটা নিয়ে ট্রাভেল করে এইখানে যখন পড়বে, তখন তার বেগটাও হবে ইউ কজ আলফা, মানে ড্রপ, যে বেগটা নিয়ে সে ভূমিতে পতিত হবে, এবং পতিত হওয়ার পর কিন্তু সে আবার বাউন্স করে আবার কিছুটা দূর যাবে না। এই হচ্ছে গিয়ে এটার মজেজা, ঠিক আছে? আর ওয়াই অক্ষের বেগটা একটা সময় বাড়তে, মানে শুরুতে বেশি থাকবে, বাড়তে বাড়তে একটা সময় সর্বোচ্চ হবে, তারপর আস্তে 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 কমতে 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 টুক করে নিচে পড়ে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ওয়াই অক্ষের বেগের দিকে তাকাই, সেটা হবে গিয়ে ভি ওয়াই, তাই না? ভি ওয়াই মানে হচ্ছে ভি সাইন থেটা ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা প্লাস এ ওয়াই মানে হচ্ছে জি, যেহেতু আমি উপরের দিকে ছুঁড়ে মারতেছি, তাহলে জি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, মাইনাস জি ইন্টু টি, ঠিক আছে? মাইনাস জি ইন্টু হচ্ছে গিয়ে টি।
এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। আচ্ছা, এখানে একটা কথা আছে, যেমন ভি সাইন থেটার কোন দিকে কাজ করতেছে, আমাদের মূল বিন্দু যাত্রাপথের যেদিক থেকে যাত্রা শুরু করতেছে, না আমাদের দেখা যাচ্ছে যে ভি সাইন থেটাটা এখানে আমরা লিখছি হচ্ছে ভি সাইন থেটা, তাই তো। এটার যাত্রা পথ ছিল হচ্ছে গিয়ে ভি ওয়াই, উপরের দিকে ছিল, তাই তো। কিন্তু যদি আমি যখন হচ্ছে গিয়ে এই মূল বিন্দুটা পার করে যদি এইখানে কল্পনা করতাম আমাদের ভিটা, এখানে যদি কল্পনা করতাম, এখানে যদি কল্পনা করতাম, এটা যদি হয় ভি, এটা যদি হয় থেটা, এটা হচ্ছে কি ভি, না ভি কস থেটা, আর এটা হচ্ছে কি ভি সাইন থেটা, তাই না। তাহলে যদি এইখানে কল্পনা করতাম ভিটা, তখন কি দেখো তো ভি সাইন থেটা কি নিচের দিকে, তাহলে এই যে আমরা ভি ওয়াই পোর্শনটা এখানে পাচ্ছি, এই ভি ওয়াই পোর্শনটা এখানে কি হইতো, নেগেটিভ হইতো, তাই না, এখানে নেগেটিভ হইতো, এই কারণে ভি সাইন থেটাও কি হইতো, নেগেটিভ হইতো। তো এটা আসলে আমাদের ইসের উপর নির্ভর করতেছে, চিন্তা ভাবনার উপর, যে আমরা কোন পাশে নিচ্ছি। ইউজুয়ালি আমরা সবসময় সর্বোচ্চ উচ্চতার পরের অংশটা নিয়েই চিন্তা করি, ঠিক আছে। যখন আমরা হচ্ছে গিয়ে এই সেম ক্যাটাগরির কেস 1 করছিলাম, ঠিক আছে, যে আমরা যখন 9.4-এ উলম্ব দিকে ছুঁড়ে মারতেছিলাম, তখন ভির দিক সবসময় কোন দিকে নিতাম, যে দিক থেকে যাত্রা করছে তার বিপরীত দিকের নিচের দিকে নিতাম, ঠিক আছে। মানে এখানে দুইটা কেস করছিলাম আমরা, একটা করছিলাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগে, যেটা ছিল কেস 2, একটা ছিল সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর। তো আমরা প্রাসের ক্ষেত্রে সবসময় নেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর। যদি ইয়া হয়, মানে কখনো এরকম ম্যাথ আসে যেটা হচ্ছে দেখে মনে হয় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর আগের ম্যাথ, তখন হচ্ছে গিয়ে এটা পজিটিভ দিয়েই করবো। এখানে আমরা কেসি আর দুইটা ভাগে ভাগ করি না, এটা এখানে একটা কেসি করি, ঠিক আছে। আর ভিএক্স এর ক্ষেত্রে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটা ভি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, তারপর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্সের, না তাহলে ওই যে এই পাশে হয়ে যাবে, ও এটা তো আর চেঞ্জ হবে না, ইউ স্কোয়ার কজ সাইন স্কোয়ার কেন লিখলাম, এটা তো কজ স্কোয়ার হবে, এক্স অক্ষের না, তাহলে এটা হবে গিয়ে কজ স্কোয়ার থেটা, সেম ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর এটা তো জিরো হবে, যেহেতু এটা জিরো, পরের টার্মটা জিরো। তো আলটিমেটলি এইটার একটা রূপ মাত্র, আর কিছুই না, যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেওয়া হয়। আর ভিওয়াই হবে গিয়ে এইটাই, এই ভিওয়াইয়ের সব কিছুর ওয়াইয়ের ম্যাথটা আসলে ওঠানামা করবে, আর এক্স কাইন্ডা লাইক কনস্ট্যান্ট, তাহলে ভি ওয়াই স্কোয়ার হয়ে যাবে ভি সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু ভি সাইন আলফা হোল স্কোয়ার। এটা জি যেহেতু হচ্ছে গিয়ে আমাদের নিচের দিকে কাজ করতেছে, -2g এস ওয়াই, এই এস ওয়াইকে আমরা আদর করে শুধুমাত্র ওয়াই বলবো এখন থেকে, ঠিক আছে, শুধুমাত্র ওয়াই। এস ওয়াইকে এখন থেকে শুধুমাত্র ওয়াই কেন বলবো, কারণ যে কোনো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট যদি পি এক্স কমা ওয়াই লিখি আমি, তাহলে এটা দ্বারা কি ডিনোট করবে, এটা দ্বারা ডিনোট করবে এটা কতটুকু ওয়াই স্থানাঙ্কে আছে আর কতটুকু কি আছে, এক্স স্থানাঙ্কে আছে। এক্স মানে কতটুকু ভূমি বরাবর দূরত্বে আছে, আর ওয়াই মানে কতটুকু উচ্চতা বরাবর দূরত্বে আছে। এই হচ্ছে গিয়ে আমাদের এক্স ও ওয়াই এর মর্যাদা। তাহলে এক্স অক্ষের সরণকে আমরা কি বলবো, এক্স, আর ওয়াই অক্ষের সরণকে আমরা কি বলবো, ওয়াই, ঠিক আছে। তাহলে এস ওয়াই মানে হচ্ছে এখন থেকে আমরা ওয়াই ডিনোট করব, আর এস এক্স তো এখানে জিরো হচ্ছে, তাই আর লেখা লাগতেছে না। পরেরটা দেখো, এই যে এস এক্স, এটাকে আমরা শুধুমাত্র এক্স লিখবো, কারণ একটু আগে বললাম এস এক্স ইকুয়ালস টু এক্স। আর ইউ হয়ে যাবে হচ্ছে কি ইউ কজ আলফা ইন্টু টি, আর এই এ যেহেতু জিরো, তার মানে সব জিরো হয়ে যাবে। তাইলে এক্স অক্ষ বরাবর সরণ এস ইকুয়ালস টু ভিটির মতো একটা সূত্র দিচ্ছে, কারণ কোনো ত্বরণ নাই, কোনো ত্বরণ না থাকলে নো এক্সিলারেশন, কোনো এক্সিলারেশন না থাকলে এস ইকুয়ালস টু ভিটি ফলো করবে। সো এস ইকুয়ালস টু ভিটি টাইপের ফর্মুলা ফলো করবে এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর কী হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা ইন্টু টি, মাইনাস কী হবে, মাইনাস, কারণ জি নিচের দিকে হাফ জিটি স্কোয়ার। এই মানে যদি আমরা সূত্র রিলেট করে পড়ি তাহলে আমাদের জন্য মঙ্গলজনক হবে মুখস্থ করা, ঠিক আছে। এটা হচ্ছে কেস ওয়ানের ফর্মুলা, দেজ আর ফর কেস ওয়ান। তো এইটা হচ্ছে আমাদের কেস ওয়ানের ফর্মুলা। তাহলে কেস ওয়ান কি,
একটা ভূমি থেকে 0 পয়েন্ট থেকে আমরা যদি যে কোনো একটা বস্তুকে প্রজেক্টাইল বা প্রক্ষেপক আকারে ছুঁড়ে মারি, তাহলে ওইটার জন্য যেসব ঘটনা ঘটবে সেটা। এবার আমরা কেস 2 দেখব, সেটা হচ্ছে কি আমরা ভূমি থেকে একটা উচ্চতায় আসি, ভূমি থেকে একটা উচ্চতায় আসি, সেটা হচ্ছে কি কেস 2। কেস 02, ভূমি থেকে এইচ উচ্চতায়। তা এইবার একটু চিত্রটা পাশ করে আঁকি যেন আমি পাশেই ফর্মুলাগুলো লিখতে পারি। রে গ্রাফিক্স আসলে যে সারফেসটাতে রাখছি সারফেসটা উঁচা নিচা, যার জন্য আসলে এরকম হয়ে যাচ্ছে। সমস্যা নাই, অনেক দিনের লেখার এক্সপিরিয়েন্স আছে এই জায়গাটায়, সো আশা করি হবে না। তো ধরে নিচ্ছি এই পর্যন্ত উচ্চতায় আমাদের একটা বিল্ডিং আছে, এই উচ্চতাটা হচ্ছে এইচ উচ্চতাটা, এইটা হচ্ছে কি আমাদের এইচ উচ্চতা। ঠিক আছে, এই এইচ উচ্চতা থেকে যদি আমরা ইউ বেগে ছুঁড়ে মারি, তাহলে এটা কি করবে, একটা প্যারাবোলিক পাথ আমরা যদি ইমাজিনারি লাইন এদিক দিয়ে ড্র করি একটা, মানে হাইট বরাবর, তাহলে প্রথমে কি করবে, ও এই হাইট বরাবর ট্রাভেল করবে, এ পর্যন্ত ট্রাভেল করে আসলো, এসে তারপর হচ্ছে গিয়ে সে বাকি পথটা ট্রাভেল করে এভাবে নিচে পড়বে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এটার মৌজাজা। তাহলে এই দিকে থাকবে হচ্ছে গিয়ে ইউ, এটা আলফা কোণ ছিল, ইউ কজ আলফা, আর এইদিকে কি থাকবে, ইউ সাইন আলফা। ঠিক আছে, একটা সর্বোচ্চ উচ্চতা থাকবে, তাই তো, সর্বোচ্চ উচ্চতা এই হচ্ছে গিয়ে আমাদের সর্বোচ্চ উচ্চতা। আর এই যে পয়েন্ট যেখান থেকে পড়তে যাচ্ছে, এদিকে একটা বেগ থাকবে, একটা টাইমে বেগ হবে কি বলতো, ভি বেগ, এবং এই বেগটা সে হচ্ছে গিয়ে অ্যাটেইন করবে একটা টাইম টিতে। আর এখানে যদি একটা কোণ থেটা উৎপন্ন করে, তাহলে ওটা হচ্ছে ভি কস থেটা, আর এদিকে হবে কি ভি সাইন থেটা। একটা ব্রেক, 1 সেকেন্ড, মশার কয়েল। ওকে, তাহলে এই হচ্ছে কি আমরা যদি এই উচ্চতা থেকে ছুঁড়ে মারি, সেক্ষেত্রে আমরা কি ফেনোমেনাগুলো দেখব সেটা। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আসলে ব্যাপার স্যাপার আমরা যে আগের বারে পড়ছিলাম ওই কেসটাই, মানে সরি 9.4-এ পড়ছিলাম না, একটা এই উচ্চতা থেকে ছুঁড়ে মেরে আবার নিচে পড়তেছে, ওখানে যা যা ঘটনা ঘটছে ওইটাই। তাহলে আমরা একটু ওই জেনারেল ফর্মুলার পোর্শনটা একটা কপি করে নিয়ে আসি, দেখি তো কপিটা হয় করতে পারি কি না। Ctrl+C টু কপি, নিচে নিয়ে আসি। আমার তো কাজ করতেছে না, কিবোর্ড তো কাজ করে না, ধুর খামোখা কিবোর্ড দিয়ে কপি মারছি। পেস্ট, ওকে, এই হচ্ছে কি আমাদের জেনারেল ফর্মুলা। আর এবার আমরা এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেস 2। ঠিক আছে, কেস 2, তাহলে সবগুলো মুছে দেই। তাহলে কেস 2-তে আমরা প্রথম দেখব হচ্ছে গিয়ে আমাদের এখানে ভিএক্স, যেহেতু আমাদের ভিএক্স আমাদের ইউএক্স এর ডাইরেকশন যেদিকে, ভিএক্স এর ডাইরেকশন হচ্ছে গিয়ে তার বিপরীত দিকে, তাই না? আমরা যদি মূল বিন্দুর সাপেক্ষে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের 0,0 বিন্দু, আর আমরা ইউনিভার্সাল কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করতেছি, ইউসিএস। তো ওইটা অনুসারে আমাদের নিয়ম ছিল কোঅর্ডিনেট সিস্টেমের নিচে যা যাবে তাই হচ্ছে গিয়ে ঋণাত্মক। ঠিক আছে, আর কোঅর্ডিনেট সিস্টেমের উপরে যারা থাকবে সবাই হচ্ছে গিয়ে ধনাত্মক। তাহলে 1 নম্বর কেসের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষের যে উপাংশ, তাই তো, এক্স কাজ করতেছে আমাদের হচ্ছে গিয়ে নিচের দিকে, আর এক্স কাজ করতেছে আমাদের উপরের দিকে। তাইলে এইটার ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে গিয়ে
ভি এক্স ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে কি ইউ এক্স। ও না, ভি এক্স আর ইউ এক্স, ও এটা তো এক্স অক্ষ বরাবর, তাহলে দুইটাই ধনাত্মক, তাই তো, দুইটাই প্লাস। এক্স অক্ষ বরাবর কাজ করতে এক্স অক্ষ বরাবর যারা হচ্ছে গিয়ে ইয়ার দিকে কাজ করে সব প্লাস, ঠিক আছে। আর আমরা এবার ভি ওয়াইয়ের দিকে দেখাই, দেখা যাবে ভি ওয়াই কাজ করতেছে নিচের দিকে, তার মানে প্লাস ভি ওয়াই, না ভি ওয়াই তো নিচের দিকে, তাহলে মাইনাস ভি ওয়াই, গাঢ় কালি নেই, মাইনাস ভি ওয়াই ইজ ইকুয়ালস টু হয়ে যাবে প্লাস ইউ ওয়াই এ। এই ক্ষেত্রে আমাদের এ হচ্ছে জি, যেটা নিচের দিকে কাজ করতেছে, মাইনাস জিটি। এই কনভার্সন ফর্মুলা, এটার ফর্মুলা এইটা, ঠিক আছে। তাহলে পরেরটা দেখো ভি স্কোয়ার, তাহলে ভি এক্স স্কোয়ার, এটা আসলে সেই একই হবে, ভি এক্সের স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ এক্সের স্কোয়ার। আর এটি ইয়ার তো নাই, তো এটা নিয়ে প্যাচের কিছু নাই, মানে এক্স অক্ষ বরাবর সূত্র প্রত্যেকটা কেসই কনস্ট্যান্ট মোটামুটি, ঠিক আছে। খালি ওয়াই অক্ষ বরাবর সূত্রগুলাই চেঞ্জ হবে, সিএনজি হবে, আর কোনো চেঞ্জ না। তাহলে ভি ওয়াই এটাকে আমরা আদর করে বলতেছি মাইনাস হবে, তাহলে স্কোয়ার হয়ে গেলে যেই লাও সেই কদু, ভি ওয়াই স্কোয়ার ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু, এবারে জি কত, মাইনাস এস ওয়াই। একটু খেয়াল করি, এস ওয়াই হচ্ছে গিয়ে সরণ, তাহলে আলটিমেট সরণটা এইচ উচ্চতার নিচের দিকে, তাহলে কত হবে, মাইনাস ওয়াই, তাই না। তো আলটিমেটলি এটা হয়ে যাবে ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু জি ওয়াই, ওকে। এটা হচ্ছে কি ইয়া। এবার তাইলে হচ্ছে কি আমরা এস এক্স, এস এক্স এক্স অক্ষ বরাবর সরণ পজিটিভ ধনাত্মক দিকে হচ্ছে এস এক্স, তারপরেরটা ও প্লাস হচ্ছে গিয়ে ইউটি এক্স, ইউ তো পজিটিভ, ইউ এক্স টি, ওয়াই অক্ষ বরাবর সরণ হয়ে গিয়ে যাবে এস, আচ্ছা এস এক্স তো না, এটাকে আমরা আদর করে বড় হাতের এক্স মানে ছোটো হাতের এক্স বলতেছিলাম, এক্স অক্ষ বরাবর সরণ, আর ওয়াই অক্ষ বরাবর সরণকে এস ওয়াইয়ের জায়গায় আমরা শুধুমাত্র ওয়াই বলতেছিলাম। ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ ওয়াই, ইউ ওয়াই মানে হচ্ছে কি ইউআই থাকবে আমাদের, আমরা তো ইউএক্স ইউআই কি ওটা আমরা অলরেডি জানি, তাই আমি এখানে আর ওইভাবে ডিফাইন করে লিখি নেই। ইউআই হচ্ছে কি পজিটিভ, তাহলে প্লাস ইউআই ইন্টু টি মাইনাস, আচ্ছা প্লাসই লিখি, প্লাস মাইনাস জি টি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কি ইউ, কালির কি হলো আবার, ইউআই টি মাইনাস হাফ ওয়াই টি স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর কেস টু এর ফর্মুলাগুলো। এবার কেস থ্রি, কেস টু আশা করি বুঝছি, কিচ্ছু না, জাস্ট এক্স অক্ষ বরাবর নো সিএনজি, ওয়াই অক্ষ বরাবর কিছু সিএনজি, সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু 9.4, আর কিছুই না, ঠিক আছে। তাইলে হচ্ছে গিয়ে আমরা একটু কেস থ্রি আর ফোর আমাদের আসলে তেমন আসে না, ঠিক আছে, আমাদের প্রয়োগ হয় না বললেই চলে। তো আমরা জাস্ট এখানে কোনটা কি পজিটিভ হবে কোনটা কি নেগেটিভ হবে এইটা আমরা জাস্ট ডিনোট করে দিব। আর ইউজুয়ালি যে আমাদের যে রেগুলার ফর্মুলাগুলো, জেনারেল যে ফর্মুলাগুলো, ওইখানে জাস্ট অ্যাকর্ডিংলি প্লট করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট প্লাস কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে এটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তাইলে হচ্ছে গিয়ে ইজি হবে। তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার। এইখানে আমাদের একটা এইচ উচ্চতার একটা বিল্ডিং আছে, ঠিক আছে। তাহলে এই বিল্ডিং থেকে থ্রো করা হবে, এবং এই বিল্ডিং হচ্ছে 0,0। আগের বারে বিল্ডিং থেকে একটা না মানে একটা কোণ করে থ্রো করা হয়েছে, বাট এবারে কী হয়েছে, এক্স অক্ষের সমান্তরালে ইউ বেগে থ্রো করা হয়েছে। তাহলে এখানে আলফা ইকুয়ালস টু কত, 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, একটা পাথ ট্রাভেল করে পড়ে যাবে, ঠিক আছে, একটা পাথ ট্রাভেল করে পড়বে। এই হচ্ছে কি আমাদের পাথ, এই হচ্ছে কি আমাদের পাথ, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের পাথ। তাহলে এই বরাবর ট্রাভেল করে পড়বে। এইখানে যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে যদি আমরা গাঢ়কালি নেই, র্যান্ডম পয়েন্টে যদি আমরা একটা পয়েন্ট নেই, স্পর্শক বরাবর একটা বেগ ভি কাজ করে, তাহলে এই দিকে থাকবে হচ্ছে ভি এক্স, আর এইদিকে থাকবে ভি ওয়াই,
আর এর সাথে কোনটা হবে থিটা, তাহলে ভি এক্স ইজ ইকুয়ালস টু ভি কস থিটা আর ভি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ভি সাইন থিটা। এই হচ্ছে কি আমাদের ব্যাপার স্যাপার। ওকে, আর কি কি আছে? আর কিছু নাই, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা একটু তাকাই, এইখানে হচ্ছে গিয়ে ইউ এক্স ইকুয়াল ইউ হবে, কারণ এক্স অক্ষ বরাবরই ছুঁড়ে মারছি, আর ইউ ওয়াই ইকুয়ালস টু কী হবে? 0 হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, ইউজুয়ালি আমরা যেখানে ভিটাকে মানে যে পয়েন্টটাকে ভিটাকে কল্পনা করি, যেখান থেকে ছুঁড়ে মারছি ওইখান থেকে ওই পর্যন্ত দূরত্ব মানে সংযোগকারী রেখাকে আমরা সরণের দিক ধরে নিই। কী ধরে নেই? সরণের দিক, ঠিক আছে। এইটাকে উদ্দেশ্য করে যদি সরণের দিক ধরো, তাহলে দেখো এই বরাবর হচ্ছে গিয়ে এস এক্স পড়বে সরণের, আর এই বরাবর কী পড়বে? এস ওয়াই। তাহলে এই ইসের এস ওয়াই কী হবে? নেগেটিভ হবে, কারণ এস ওয়াই নিচের দিকে। সেম যখন হচ্ছে গিয়ে আমরা এই কেসটা করছিলাম, আমরা এইখানে ধরছিলাম, তাই তো ভিটা। তাহলে আমাদের এস কোন বরাবর কাজ করতেছে? আমাদের এই দিকে এস কাজ করতেছে একদম সোজা বরাবর, ঠিক আছে। তাহলে মানে একটু নিচে ধরা উচিত, একদম ডাউন পয়েন্টে একটু নিচে ধরলে দেখা যাবে যে এস এক্সটা একটু নিচে আসতেছে এরকম, ঠিক আছে। এই হচ্ছে এস, তাহলে দেখা যাবে যে এস এক্স এস ওয়াই আসবে নিচের দিকে, আর এস এক্স হবে এই দিকে, ঠিক আছে। আবার সেম যখন এইটার ক্ষেত্রে আমরা এসটাকে ধরবো এই যে এই পয়েন্ট বরাবর, বলছিলাম কেস ওয়ানে আমরা সরণটাকে এই বরাবর ধরি, তাহলে এই বরাবর যদি এস ধরি, তাহলে এস এক্স হচ্ছে গিয়ে উপরের দিকে, সরি এস ওয়াই হচ্ছে উপরের দিকে, আর এস এক্স হচ্ছে গিয়ে এই দিকে, মানে এটা হচ্ছে সরণের ডাইরেকশন। তাহলে সরণটা আমরা কীভাবে ধরতেছি বলো তো? মূল বিন্দু থেকে যে পয়েন্টে আমরা বেগ বিবেচনা নিচ্ছি, র্যান্ডম একটা বেগ, সেই পয়েন্টের দিকে হচ্ছে গিয়ে আমরা সরাসরি দাগ টেনে সরণের দিকটা নির্দেশ করব, ঠিক আছে। আর সরণ কী হয় বলতো? যে কোনো দুইটা বিন্দুর মধ্যে সরাসরি মধ্যবর্তী ন্যূনতম দূরত্বটাই হচ্ছে গিয়ে সরণ, তাই তো। তাহলে এইটা, তাহলে এই কেসের ক্ষেত্রে বলো তো, আমাদের কেস 3-র এটার ক্ষেত্রে ইউ এক্স, ঠিক আছে, ইউ এক্স পজিটিভ, ঠিক আছে, ইউ এক্স পজিটিভ, ইউ ওয়াই 0, কোনো সন্দেহ আছে? এতে নাই। ভি এক্স পজিটিভ আর ভি ওয়াই নেগেটিভ, কারণ নিচের দিকে, ঠিক আছে। তারপরে বলো তো তাহলে এইদিকে এ এক্স কত হবে? এ এক্স হবে গিয়ে 0 সব সময়ের জন্য। এ ওয়াই এটা হবে গিয়ে এ ওয়াই মাইনাস জি হবে নিচের দিকে যেহেতু পড়তেছে, আর এস এক্স হবে পজিটিভ, আর এস ওয়াই হবে গিয়ে কি? নেগেটিভ। এই হচ্ছে গিয়ে আমাদের তাহলে আমাদের যে জেনারেল ফর্মুলাগুলো আছে, এই যে এখানে লেখা আছে, এই 6টা ফর্মুলাতে আমরা যদি এই ডাটাগুলো রেলেভেন্টলি বসায় দিই, তাহলে আমরা অ্যাকর্ডিং টু সব পেয়ে যাবো। এখানে একটা জিনিস, এটা মাইনাস কেস 1-এর ক্ষেত্রে ওইখানে ইন্ডিকেট করতে গিয়ে এখানে আবার ভুলে চলে আসছে, জেনারেল ফর্মুলাতে কোনো মাইনাস প্লাস থাকবে না, দ্যাটস ইট। তাহলে কেস 4 বলে একটা কেস আছে, সেটা কিচ্ছু না, সেম এজ কেস 3, জাস্ট হচ্ছে কেস 3-তে আমরা কী করছিলাম? আমরা একটা এক্সিস বরাবর ছুঁড়ে মারছিলাম, মানে এক্সিস বরাবর বলতে একটা দালানের উচ্চতা থেকে ছুঁড়ে মারছিলাম এক্স অক্ষ বরাবর, তাই না? সরি, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর ছুঁড়ে মারছিলাম। এবার আমরা কি করব? আমরা থ্রোই করব একটা নির্দিষ্ট কোণে, মানে আলফা ডিগ্রি কোণে অবনত করে, ঠিক আছে। আমরা থ্রো করতেছি, তাহলে ইউ বেগে থ্রো করতেছি, তাহলে এক্স অক্ষ বরাবর কীভাবে হবে? ইউ কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর হবে ইউ সাইন আলফা, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার। তো এমনি করে যদি থ্রো করি, ওইটা এমনি করে ট্রাভেল পথ অনুসরণ করবে। র্যান্ডম একটা পয়েন্টে যদি একটা বেগ ভি নেই, এই বরাবর হবে গিয়ে, ওহো এত বাঁকা হয়ে গেছে, এক্স অক্ষ মনেই হচ্ছে না, এই বরাবর হবে গিয়ে ভি এক্স, এই বরাবর হবে গিয়ে ভি ওয়াই, আর এটা হবে সেই বিখ্যাত থেটা। তাহলে আমি যদি এই যে পয়েন্ট থেকে ছুঁড়ে মারছি, এটা যদি 0,0 পয়েন্ট হয়, এখান থেকে যে পয়েন্টের নিচ্ছে, এটাকে যদি সরণের ডাইরেকশন বা সরণের দিক ধরে নেই এস, তাহলে আমাদের এস এক্স কাজ করবে হচ্ছে গিয়ে এই দিকে, আর এস ওয়াই কাজ করবে হচ্ছে গিয়ে এই দিকে। তাহলে আমরা এই সূত্রের ক্ষেত্রে আমাদের যেসব কনক্লুশন, বলো ইউ এক্স কী হবে? পজিটিভ। ইউ ওয়াই কী হবে? নেগেটিভ, কারণ নিচের দিকে পড়তেছে। ভি এক্স কী হবে? পজিটিভ। ভি ওয়াই কী হবে? নেগেটিভ। এ এক্স কী হবে? 0, সবগুলা কেসের ক্ষেত্রে এ এক্স 0। এ ওয়াই কী হবে? মাইনাস জি, যেহেতু হচ্ছে কি নিচের দিকে পড়তেছে। এস এক্স কী হবে? প্লাস। এস ওয়াই কী হবে? মাইনাস।
তাহলে এই যে উপরে জেনারেল ফর্মুলা আমরা কেস 2-তে পড়ছি, ওইটাই খালি এখানে এই ডাটাগুলো রেলেভেন্টলি বসায় দিলে চলে আসবে। তাহলে এখানে আসলে সূত্র মুখস্থ করার মতো কিছু নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা কিছু এক্সট্রা ফর্মুলা আছে ওইগুলো একটু জানার চেষ্টা করব। এক্সট্রা ফর্মুলাগুলো কী কী? এক্সট্রা ফর্মুলা হচ্ছে গিয়ে আমরা এখানে সর্বোচ্চ উচ্চতায় যাওয়া, বিচরণকাল এবং পাল্লা, এইগুলো একটা সূত্র আছে, ঠিক আছে। এই সূত্রগুলো একটু দেখব। আর কিছু থিওরি আছে, যেমন হচ্ছে গিয়ে প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত, তারপরে একই আনুভূমিক পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ বিদ্যমান, এই থিওরিগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। আর একটা সমীকরণ ডেভেলপ করব, যেটা হচ্ছে গিয়ে প্রাসের সময়বিহীন ইকুয়েশন বা টাইমলেস ইকুয়েশন। তো এই টাইমলেস ইকুয়েশনটা আমরা জেনারেট করতে পারলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্তই, মানে টাইমলেস ইকুয়েশন পর্যন্ত পড়বো, ঠিক আছে। তো আমরা একটু জেনারেট করতে থাকি এক এক করে এক্সট্রা ফর্মুলাগুলো। তাহলে আমরা প্রাসের ক্ষেত্রে কি দেখছি? প্রাস হচ্ছে গিয়ে এইভাবে থাকে। আরে এক্স অক্ষের দাগটা প্রত্যেকবার বাঁকা হয়ে যাচ্ছে। আমার ড্রয়িংটা একটু তোমরা মার্সি করিও, নিজেরা একটু সুন্দর করে আঁকিও। আমার যেহেতু বোর্ডের মধ্যে আমি আসি, সো গ্রাফিক্স প্যাডের এই জিনিসটা আসলে খুবই পিছলা, মানে সুন্দর করে আঁকা পসিবল না চাইলেও। এই ইউ বেগে ছুঁড়ে মারছে আলফা কোণে, তাইলে হচ্ছে কি এইদিকে ইউ কজ আলফা, আর এইদিকে কী বলো তো, ইউ সাইন আলফা, ঠিক আছে। আর এইখানে যখন একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ পয়েন্ট অ্যাটেইন করছে, এটাকে আমরা বলছি সর্বোচ্চ উচ্চতা। আর ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ যতটুকু দূরত্ব যায়, এটাকে আমরা বলতেছি রেঞ্জ, ঠিক আছে, বা সীমা। বাংলায় বললে সীমা, ইংলিশে বললে রেঞ্জ, ঠিক আছে। তাহলে একটা একটা করে ফর্মুলা বের করলি, ঠিক আছে। আমরা আগে সর্বোচ্চ উচ্চতা বের করব। তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা কি করতেছি, আমরা দেখি কি, আমরা একটা সূত্র ইউজ করি ওয়াই অক্ষ বরাবর, কারণ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা কোন বরাবর রিলেভেন্ট, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা রিলেভেন্ট যেহেতু ওয়াই অক্ষ বরাবর, আমাদের যে সূত্রগুলো আছে প্রত্যেকটা, আচ্ছা সর্বোচ্চ উচ্চতা না, আগে হচ্ছে গিয়ে বিচরণকাল বা সময়, ঠিক আছে, ওইটা বের করি। আমাদের প্রথম সূত্র ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা ছিল, তাই না? এটা ছিল মানে এক্স অক্ষ বরাবর, কিন্তু আমাদের ট্রাভেল পথ, মানে আমরা বিচরণকাল বের করতেছি। আমরা কি বের করতেছি বলো তো? বিচরণকাল। এখন বিচরণকাল ডিপেন্ডেন্ট কার উপর? এক্স অক্ষের উপর না ওয়াই অক্ষের উপর? বিচরণকাল ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে আমাদের ওয়াই অক্ষ, মানে সব কিছুই ওয়াই অক্ষের উপর ডিপেন্ডেন্ট, কারণ এক্স অক্ষ বরাবর সবসময় একটা কনস্ট্যান্ট বেগে যাত্রা করতে থাকে। গ্র্যাভিটি যতক্ষণে ওকে উপরে উঠতে দিবে আবার পুল করে নামাবে, ওইটার হচ্ছে গিয়ে মানে এভরিথিং ইজ অন মার্সি অফ গ্র্যাভিটি। এটা হচ্ছে ভি ওয়াই, এটা হচ্ছে ইউ ওয়াই, এটা হচ্ছে এ ওয়াই হবে, ঠিক আছে। তাহলে ভি ওয়াই মানে কি বলতো, যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, মানে এই পয়েন্ট অ্যাটেইন করার পর এক্স অক্ষ বরাবর একটা বেগের উপাংশ থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো বেগের উপাংশ থাকবে না। এই পয়েন্টে ভি ওয়াই ইকুয়াল 0, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায়। তাহলে এটা হবে 0 ইজ ইকুয়ালস টু ইউওয়াই, হচ্ছে গিয়ে আমাদের ইউওয়াই রাখি আপাতত, প্লাস এ ওয়াই হচ্ছে গিয়ে আমাদের জি মাইনাস জি এই কেসের ক্ষেত্রে ইন্টু হচ্ছে গিয়ে টি। তাইলে সর্বোচ্চ উচ্চতায় আগে লিখতাম যখন 9.4-এ আনুভূমিকভাবে ছুঁড়ে মারতাম, তখন লিখতাম হচ্ছে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় ভি ইকুয়াল 0। এবার জাস্ট লিখবো ভি ওয়াই ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি ইউ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে জিটি। তাহলে এখান থেকে আমরা টিটাকে এক পাশে রাখি, তাহলে ইউ ওয়াই বাই টি। তাহলে ইউ ওয়াই মানে হচ্ছে গিয়ে ইউ কজ আলফা, ইউ ওয়াই না, ইউ সাইন আলফা, সরি, ইউ সাইন আলফা। আচ্ছা, এইখানে তোমরা একটা কাজ ভুল করো, যে তোমরা ভুলে যাও কজ আলফা না সাইন আলফা। মনে রাখবা, সর্বোচ্চ উচ্চতায় ওঠা এবং বিচরণকাল সব কিছুর দায়বদ্ধতা কার উপর? ওয়াই অক্ষের বেগের উপর। ওয়াই অক্ষর বেগ নির্ভরশীল, মানে বেগের উপর নির্ভরশীল যে কত দূর যাবে আর কতটুকু যাবে। এই টি পরিমাণ সময় লাগে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে আরও টি পরিমাণ সময় লাগে। তাহলে বিচরণকাল বড় হাতের টি ইজ ইকুয়ালস টু ছোটো হাতের টি প্লাস ছোটো হাতের টি ইজ ইকুয়ালস টু টুয়াইস ইউ সাইন আলফা বাই কত? জি। মনে থাকবে, এটা একদম ইজি, মানে খুবই প্যাস লাগে এটা, যে সাইন আলফা হবে না কজ আলফা হবে, সারা জীবনের জন্য মনে রাখবে, ঠিক আছে। আর যখন সেম যখন হচ্ছে গিয়ে একই জিনিস, যখন আমরা সর্বোচ্চ উচ্চতার বের করার সূত্র, তখন হচ্ছে গিয়ে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস
টুয়াইস এ এস, কিন্তু কোন অক্ষের নিব? ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের। তাহলে ভি স্কোয়ার ওয়াই অক্ষের সর্বোচ্চ উচ্চতা যখন আমরা বের করতে যাচ্ছি তখন ভি ওয়াই ইকুয়ালস টু কত? 0। ইউআই হচ্ছে গিয়ে, ইউআই আপাতত রাখি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ওয়াই, তাই তো এ ওয়াই হচ্ছে গিয়ে জি, মাইনাস জি ইন্টু এস ওয়াই মানে হচ্ছে গিয়ে ওয়াই, বা যেহেতু সর্বোচ্চ উচ্চতা তাহলে এইটার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ উচ্চতায় এস ওয়াই ইকুয়ালস টু এইচ লিখতে পারি। তাহলে একটু সাইড নোট লিখি, সর্বোচ্চ উচ্চতায় কি করতে পারি আমরা? আমরা এ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস জি, কী কী হইতেছে সেটা প্লট করতেছি, ভি ওয়াই ইকুয়াল 0 আর এস ওয়াই ইকুয়ালস টু কত? বড় হাতের এইচ, ঠিক আছে? এগুলো হচ্ছে প্লট করছি আমরা এখানে। তাহলে এখান থেকে আমরা প্লট করে কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে কি 2gh ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইউ ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এইচ লিখি, এইচ বড় হাতের এইচ ইকুয়ালস টু ইউ ওয়াই স্কোয়ার বাই কত? 2g। তাহলে ইউ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে গিয়ে ইউ সাইন আলফা স্কোয়ার বাই কত? 2g। এই হচ্ছে গিয়ে আমাদের এইচ, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমাদের এইচ এর ইয়া। এবার আমাদের একটা ইয়া আছে, দেখো যে আনুভূমিক পাল্লা মানে কতটুকু আর রেঞ্জ। তাহলে বিচরণকাল বের করলাম, তারপর হচ্ছে গিয়ে বিচরণকাল বের করলাম। ও এটা কি বিচরণকাল লিখলাম না, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। দিস থিং ইজ সর্বোচ্চ। এখন সূত্র মনে থাকবে কিভাবে? যে সবসময় উপরে কী হবে? ওয়াই অক্ষের বেগটা হবে, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে কি ব্যাপার। এখানে সর্বোচ্চ উচ্চতা আর হচ্ছে কি আনুভূমিক পাল্লা। পাল্লা আর তাহলে এইবারে আমরা আর বের করবো আনুভূমিক পাল্লা। যে আনুভূমিক পাল্লা কোন অক্ষ বরাবর সরণ? এক্স অক্ষ বরাবর সরণ। তাহলে এক্স অক্ষ বরাবর সরণের জন্য আমরা কি করব? এস এক্স ইজ ইকুয়ালস টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। এই সূত্রটা ইউজ করো আনুভূমিক পাল্লা ব্যবহার বের করার জন্য, ঠিক আছে? একটা গাঢ় কালি নিই, লাল কালি নিই। তাহলে এস এক্স যেটাকে আমরা আনুভূমিক পাল্লা, এটাকে আমরা আদর করে আর বলতেছি, ঠিক আছে? কারণ এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ সরণ যেটা হচ্ছে রেঞ্জ। তাহলে ইউ এক্সই রাখি আপাততর জন্য, ঠিক আছে? আচ্ছা লিখে দিই, ইউ এক্স হচ্ছে কি ইউ কজ আলফা ইন্টু টি, এই এ তো 0, তাই তো? তাহলে হাফ এটি স্কোয়ার 0 পরের রাশিগুলা, ঠিক আছে? তাইলে এখানে এখন এই যে ছোট্ট হাতের টি, এই ছোট্ট হাতের টি সমান এই যে উপরে বের করে রাখছি, দেখো তো একটা ইকুয়েশন ইউ সাইন আলফা বাই জি। তাহলে এখন এটা উপরে লিখে দিই, আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইউ কজ আলফা ইন্টু হচ্ছে গিয়ে ইউ সাইন আলফা বাই কত? জি, ঠিক আছে? তাহলে উপরে হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার সাইন আলফা ইন্টু কজ আলফা বাই কত? জি। তাহলে একটা কাজ করি, আমি যদি উপরে একটা 2 দিয়ে গুণ করি, নিচেও একটা 2 দিয়ে গুণ করি, তাহলে ইউ স্কোয়ার সাইন টুয়াইস আলফা বাই কত? 2g, ঠিক আছে? এখন অনেকে এই সূত্র আণবিক পাল্লার সূত্র মুখস্থ রাখার চেষ্টা করে। তোমাদের কখনোই আমি সাজেস্ট করবো না মুখস্থ রাখো। তোমরা কি করবা? তোমরা দেখো এই যে এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ সরণ আর কি হবে? ইউ কজ আলফা ইন্টু টি। এই সূত্রগুলোও কিন্তু আমি তোমাদের মুখস্থ করার সিস্টেমে শিখাইনি, আমি রিলেট করে করে পড়াইছি, যেটা 9.3 9.4-এ পড়ে আসছো, ওইখান থেকেই নিয়ে আসছি। তাইলে ইজিলি মনে থাকবে। আর কিভাবে? জাস্ট এই টির জায়গায় মানটা বসায় দাও, ইউ সাইন আলফা বাই জি। দেখো ইউ স্কোয়ার বাই সাইন আলফা কজ আলফা বাই জি। পরে ওইটাকে জাস্ট সাইন 2 থেটার সূত্র, 2 সাইন থেটা ইন্টু কস থেটা, ওইটা দ্বারা কনভার্ট করে লিখছি। তাহলে দেখো আচ্ছা, একটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে, আলফা কিন্তু হচ্ছে কি আনুভূমিকের সাথে কোণ, মানে আমরা যে ছুঁড়ে মারতেছি আলফাটা হচ্ছে এইটার সাথে কোণ। যদি কোনো কারণে বলে উলম্বের সাথে কোণ থেটা, তাহলে কি করতে হবে? 90 ডিগ্রি মাইনাস থেটা করলে কি পাবো আমরা? আমাদের কাঙ্ক্ষিত কোণ আলফা পাবো, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে একটু সামারি করে দেই, আমরা কি কি পাইলাম? বিচরণকাল টি ইজ ইকুয়ালস টু পাইলাম টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। তারপরে সর্বোচ্চ উচ্চতা এইচ পাইলাম কি বলো তো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত? 2g। আণবিক পাল্লা আর ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন
টু আলফা বাই কত 2g, না না ইউ স্কোয়ার সাইন আলফা বাই জি। ও আচ্ছা, এখানে তো ছোট হাতের বিচরণকাল টি হবে না, এখানে বড় হাতের বিচরণকাল টি হবে, কারণ পুরাটা পথ ট্রাভেল করেই তো হচ্ছে গিয়ে আমাদের ইয়া পাচ্ছে, তাই তো? তাইলে এখানে টুয়াইস ইউ হবে, তাইলে এই টুটা তো হবে না, মানে নিচের টুটা তো হবে না, উপরের টুটা হবে খালি, সরি একটু ভুল হয়ে গেছে। তাইলে এই হচ্ছে গিয়ে আমাদের ইয়া, তাইলে এই টুটা হবে না নিচে, এই হচ্ছে গিয়ে আমাদের সাম আপ, যেটা হচ্ছে গিয়ে আমরা করলাম, যে তিনটা আমরা সূত্র শিখলাম। এবার হচ্ছে গিয়ে আমরা প্রমাণ করব। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে একই আণবিক পাল্লার জন্য একটা প্রমাণ আসে, যে একই আণবিক পাল্লার জন্য দেখাও যে একই আনুভূমিক পাল্লার জন্য দুটি নিক্ষেপ কোণ বিদ্যমান। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব? আমরা কিচ্ছু করব না, আমরা জাস্ট হচ্ছে গিয়ে একটা প্যারাবোলা আঁকবো। দেখো, আণবিক পাল্লা বলতে এই দেখো এইখানে এই বরাবর যাওয়ার পর একটা সেম হাইটে থাকতেছে, সেম আরেকটা হাইটে এইরকম একটা দূরত্ব থাকতেছে, মানে এটা যদি x1 হয়, এই দূরত্বটা এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে x2, কিন্তু দেখো উচ্চতা কিন্তু সেম, ঠিক আছে? সো উচ্চতা সেম, তাহলে এটা কিভাবে পসিবল? আণবিক পাল্লার জন্য দুটি নিক্ষেপ কোণ বিদ্যমান, তাহলে এইদিকে ওয়াইয়ের উচ্চতা যা, এইদিকেও ওয়াইয়ের উচ্চতা তা, একই উচ্চতায়, কিন্তু আণবিক পাল্লা কি হচ্ছে? ডিফারেন্ট হচ্ছে। এটার কারণ হচ্ছে গিয়ে একটাই, কারণ আমরা রেঞ্জ যখন লিখতেছি আর ইকোয়াস টু হচ্ছে গিয়ে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই কত জি। এই যে আমরা আলফা বসাচ্ছি, ঠিক আছে, এই আলফার জায়গায় যদি আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা প্লট করি, দেখো তো কি হয়, ঠিক আছে? তাহলে আর ইকোয়াস টু কী হবে বলো তো? ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে যে কোণে ছুড়লাম, ধরো আমি 30 ডিগ্রি কোণে ছুড়লাম, ঠিক আছে, সেম টাইমে যদি আমি হচ্ছে গিয়ে আবার, ও এটা তো এটা না, এটা হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট কোণে ছুড়লে একই আণবিক পাল্লা দিয়ে যায়, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থেটা ডিভাইড হচ্ছে জি, তাহলে 2 ইন্টু এটা হয়ে যাবে ইউ স্কোয়ার, এটা এ না ইউ, এমনভাবে লেখা হয়ে গেছে মনে হচ্ছে এ, তাই তো? ইউ স্কোয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস টুয়াইস আলফা, 180 ডিগ্রি মাইনাস সাইন মানে কোন কোঅর্ডিনেট? সেকেন্ড কোঅর্ডিনেট সাইন পজিটিভ, তাহলে ওইটা আবারও সেম ফর্মুলাই দিবে, ইউ স্কোয়ার সাইন টুয়াইস আলফা বাই জি। তাইলে আমি যদি আলফা কোণে ছুড়ি, যে পাল্লা পাবো 90 ডিগ্রি মাইনাস আলফাতে ছুড়লে একই পাল্লা পাবো, তার মানে একই আণবিক পাল্লা দুইটা ভিন্ন নিক্ষেপ কোণের জন্য বিদ্যমান, এটা প্রমাণ করা হইল, ঠিক আছে? প্রথমে আমরা লিখব সূত্রটা, যে মনে করি না সরি আমরা জানি আণবিক আলফা কোণে আণবিকভাবে নিক্ষিপ্ত পুনঃপ্রাসের পাল্লা সূত্রটা হচ্ছে এইটা। তাহলে যদি আলফা কোণে নিক্ষিপ্ত না হয়ে 90 মাইনাস আলফাতে নিক্ষিপ্ত হইলেও কি আণবিক পাল্লা কি আসছে? আর আসছে। তাহলে এখান থেকে কনক্লুশন আসা যায় কি? আণবিক পাল্লার জন্য, একই আণবিক পাল্লার জন্য দুটি নিক্ষেপ কোণ বিদ্যমান, ঠিক আছে? এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে দেখাও যে প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত, এটা খুব প্রমাণটা আসে, ঠিক আছে? এই দুইটা প্রুফই হচ্ছে গিয়ে বেশি আসে, তো এটা দেখলেই মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে, মানে থিওরিগুলা। দেও যে লিখতে ফেলতে, দেখাও যে জায়গায় দেখাও যে প্রাসের গতিপথ পরাবৃত্ত, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে তাহলে দেখাও যায় প্রাসের গতিপথ পরাবৃত্ত, এটা প্রমাণ করার জন্য আমাদের
দুইটা লাগবে, একটা হচ্ছে কি যেহেতু গতিপথের কথা বলছে তাহলে আমরা এখানে কি করব, দুইটা যে গতিপথের জন্য দায়ী এক্স আর ওয়াই এই সমীকরণ দুইটা নিব। তাহলে আমরা এস এক্স সমান কি জানি, ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। তাহলে কই রে, তাইলে এখান থেকে এস এক্স মানে হচ্ছে শুধুমাত্র এক্স আমাদের কাছে, ইউ এক্স মানে হচ্ছে ইউ কজ আলফা ইন্টু টি, আর এক্স কত 0, তাহলে বাকি রাশিটা 0। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। আরেকটা ইকুয়েশন আমরা কি জানি, এস ওয়াই ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, ঠিক আছে এইটা। তাহলে এবার আমরা কি করব, এস ওয়াই মানে হচ্ছে আমরা জানি হচ্ছে শুধুমাত্র ওয়াই, মানে ওয়াই অক্ষের সরণ, আদর করে আমরা এটাকে শুধু ওয়াই বলি। ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু হচ্ছে টি মাইনাস, যেহেতু এ ওয়াই হচ্ছে গিয়ে জি মাইনাস জি, তাই একেবারে লিখে দিলাম টি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষ থেকে, যেহেতু এটা একটা কী রাখতে চাচ্ছি আমরা কি রাখতে চাচ্ছি, আমরা রাখতে চাচ্ছি এক্স আর ওয়াই রাখতে চাচ্ছি, এর বাদে আর কিছু রাখতে চাচ্ছি না। তাহলে এক হতে টি ইকুয়ালস টু এক্স বাই ইউ কজ আলফা, 2 একটু এটারে ডাইরেক্ট 2 না দিয়ে একটু মডিফাই করে একটু যদি এরকম লিখি তাহলে ভালো লাগবে। এর মান 2 এ বসাই, এটা লিখলে একটু ভালো লাগবে, ঠিক আছে। তাহলে সেটা কি হবে, ডাইরেক্ট বসাই দিই আমরা, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা ইন্টু টি মানে হচ্ছে গিয়ে এক্স বাই ইউ কজ আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এক্স ডিভাইড বাই ইউ কজ আলফা টি স্কোয়ার, মানে পুরোটার উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার এটার উপরে স্কোয়ার, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। তাইলে একটু এটা হয়ে যাবে সাইন বাই কস, ইউ ইউ কেটে যাবে, সাইন বাই কস হয়ে যাবে ট্যান এক্স, সামনে একটা এক্স, এক্স ট্যান এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার, নিচে থাকবে কি বলতো, আমি একটু এটারে কাজ করি, এভাবে লিখি, একেবারে লিখে দিই, কি বলো, জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এই হচ্ছে কি আমাদের ব্যাপার। তাহলে এইটারে যদি আমি একটু এইভাবে লিখি, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান এক্স প্লাস প্লাস প্লাসও দেওয়া যায়, মাইনাসও দেওয়া যায়, সমস্যা নেই, মাইনাসই রাখি, একদম প্লাস দিয়ে যে প্রকাশ করতে হবে এরকম না, মাইনাস জি ডিভাইড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ডিভাইড বাই ইন্টু হচ্ছে গিয়ে কত এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি একটু তুলনা করে লিখি, তাহলে এটা তুলনা করলে লিখলে হবে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ এক্স মাইনাস বি ওয়াই, বি ওয়াই স্কোয়ার কেন হবে, এ এক্স বাই হচ্ছে গিয়ে বি এক্স স্কোয়ার, বি এক্স স্কোয়ার, যা হচ্ছে কি আদর্শ প্যারাবোলার ইকুয়েশন। মানে প্যারাবোলার ইকুয়েশন কি ডিনোট করে, এক পাশে যে কোনো একটা চলকের এক ঘাত থাকবে, অপর পাশে আরেকটা চলকের এক দ্বিঘাত থাকতে হবে। যদিও এখানে দেখা যাচ্ছে যে এক ঘাতেরও একটা এক্স রাশি আছে, কিছুই না, এটাকে আমরা বর্গের সূত্র সাজায় পরে একটা অ্যাডজাস্টমেন্ট করলে 4ax টাইপের, 4ax স্কোয়ার টাইপের একটা রাশি চলে আসবে, ঠিক আছে। সো এইটা ঠিক আছে, এইটার সাথে মিল পাওয়া যায়, যা পরাবৃত্তের সমীকরণের অনুরূপ। এইটুকু প্রমাণ করাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা কি করলাম, জাস্ট কিছুই না, এক্স অক্ষের সরণের সূত্র ওয়াই অক্ষের সরণের সূত্র বসায়া এক্স অক্ষের সরণের সূত্র থেকে টাইমটা নিয়ে ওয়াই অক্ষের সরণে বসাই দিছি। এখানে আমরা একটা দেখো ইকুয়েশন পাইছি, এই ইকুয়েশনটা হচ্ছে একটা টাইমলেস ইকুয়েশন।
মানে কোনো টাইম লাগবে না, জাস্ট তোমাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সরণ বলে দিলেই হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা প্রাসের যে 6টা জেনারেল ফর্মুলা পড়ছি, একটু উপরে নিয়ে যাই, এই 6টা জেনারেল ফর্মুলা কোনোটাই কিন্তু টাইমলেস ইকুয়েশন ছিল না, সবগুলোতেই টাইম ছিল, ঠিক আছে, অথবা সরণ ছিল, টাইম অথবা সরণ, টাইম অথবা সরণ, ঠিক আছে। কিন্তু এমন একটা ইকুয়েশন, মানে সরণ ত্বরণ সবই ছিল, এমন একটা ইকুয়েশন যেখানে এক্স আর ওয়াই অক্ষকে কম্বাইন করা হয়েছে, ঠিক আছে, এবং কোনো টাইমের প্রয়োজন নাই, সেটা হচ্ছে কি এইটা। এখানে এক্স অক্ষের সরণও আছে, ওয়াই অক্ষের সরণও আছে। তোমাকে যদি এক্স অক্ষের সরণ আর কত কোণে ছুঁড়ে মারা হয়েছে এটা বলে দেওয়া হয়, তুমি কত উচ্চতায় আছে এটা বলে দিতে পারবা এই ইয়ার অনুসারে। কারণ এখানে ওয়াই ডিনোট করে কি উচ্চতাটা, মানে কতটুকু ওয়াই অক্ষ বরাবর গেছে, আর এক্স অক্ষ বরাবর এক্স ডিনোট করে কি আনুভূমিক কতটুকু গেছে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা একটু এখান থেকে পিক করে নিয়ে আসি, স্টার চিহ্নিত ইকুয়েশনটা এখানে একটু লিখি, এখান থেকে একটা সুন্দর একটা প্রমাণ বের হয়ে যাবে, পরবর্তীতে আমরা ম্যাথে পাবো। একটু লিখে রাখি, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান আলফা, সরি এক্স ট্যান এক্স না তো আলফা, আমি কি উপরে এক্স লিখছিলাম, আচ্ছা এটা আলফা হবে, ঠিক আছে, আমি আবেগে এক্স লিখে ফেলছি, এটা হবে আলফা, এটা হবে আলফা, ঠিক আছে, মাই মিস্টেক। আসলে এরকম ভুল মাঝে মধ্যে আমি ইচ্ছা করে করি, যেন বসে গিয়ে আপনারা মানে লাইনে আছেন কিনা দেখার জন্য, ঠিক আছে, এটা আপনারাও জানেন। এক্স টেন আলফা, এটা যদি আমি কমন নিই তাহলে হবে 1 মাইনাস জি, কমন নেওয়া মানে ভাগ করা, ঠিক আছে, জি এক্স স্কোয়ার 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এটার সাথে ভাগ হবে কি ইন্টু এক্স ইন্টু কত 10 আলফা ভাগ হবে, ঠিক আছে। তাইলে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান আলফা থাকলো 1 মাইনাস ট্যান আলফা, উপরে গিয়ে একটা এক্স, এই একটা এক্সকে কেটে দিল, একটা ট্যান আলফাকে ভাঙলে হবে সাইন বাই কস, কস উপরে গিয়ে একটা ইয়া আরেকটা ইয়াকে কেটে দিয়ে উপরে থাকবে হচ্ছে কি এইরকম থাকবে জি এক্স, নিচে থাকবে 2u স্কোয়ার, ঠিক আছে, আর থাকবে হচ্ছে কজ আলফা, একটা কজ আলফা একটা কজ আলফা কেটে যাবে, একটা থাকবে সাইন আলফা, জাস্ট ট্যান আলফাকে ভেঙে উপরে পাঠাই দিলে এটাই হবে, ঠিক আছে। তাইলে এখানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্সটাকে উপরে রাখি, আর এই যে আমাদের যে থাকলো ইউ স্কোয়ার, এই যে 2 কত স্কোয়ার 2 কস থিটা ইন্টু সাইন থিটা হয়ে যাবে সাইন টুয়াইস আলফা, মানে এই 2 আর এইটা হয়ে যাবে, আর উপর থেকে জিকে যদি নিচে নিয়ে আসি এরকম করে, কারো কোনো আপত্তি থাকার কথা না। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু হবে কি এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই, নিচের সূত্রটা যেন রেঞ্জের সূত্র মিলে না আর, ঠিক আছে, এটাও একটা ইকুয়েশন যেটা হচ্ছে রেঞ্জের সাথে ইকুয়েট করে বানানো হয়েছে, এই প্রুফটা আমাদের আসে, এটাই রেঞ্জ, ঠিক আছে। সো এটা আমাদের আসে, এটাই আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা, এটা আমাদের মাঝে মধ্যে আসে মানে পরীক্ষায় প্রমাণ করতে। তাহলে কিছুই না, যে আমাদের যে টাইমলেস ইকুয়েশনটা ছিল এটা থেকে এক্স ট্যান আলফাটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে একা একা কাটাকাটি গিয়ে এটা চলে আসে। তাহলে এখানে আমরা 3টা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখলাম, একটা হচ্ছে গিয়ে একই আনুভূমিক পাল্লার জন্য 2টি নিক্ষেপ কোণ থাকে, 2 নম্বর হচ্ছে গিয়ে প্রাসের গতিপথ পরাবৃত্ত, আর 3 নাম্বার দেখলাম একটা টাইমলেস ইকুয়েশন আছে আনুভূমিক পাল্লা দিয়ে, ওইটা জেনারেট করলাম। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আমার পড়ালেখা। নেক্সট আমরা হচ্ছে গিয়ে যে থিওরিটিক্যাল ম্যাথগুলো আছে ওইগুলো দেখব, পরে আমি হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা লেকচারে আমরা হচ্ছে গিয়ে দেখব বাকি ম্যাথগুলো, ঠিক আছে। অল দ্য ভেরি বেস্ট অফ লাক। আর দেখা শেষে কোনো প্রবলেম পাইলে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে মেসেজ দিবা, লাগলে তোমাদের সাথে আমি জুমে আলাদা করে বসবো এবং জিনিসটা ক্লিয়ার করে দিব। ধন্যবাদ।